আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরা যে গতকাল বাবার বাড়ি থেকে বাসায় চলে আসছি, এটা তার ভিডিও। তো এই যে বিকেলবেলা রেডি হয়ে গিয়েছি, আরিশফাও রেডি হয়ে গিয়েছে, ওর বাবার সাথে বের হয়ে গিয়েছে। তো আর আরিশফার দাদুর বাড়িতে যাওয়া হয় নাই, আমাদের বাড়ি থেকে একেবারে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে প্রায় চলে এসেছি বিশ্ব রোডের কাছাকাছি। তো এখন ফেরির জন্য রওনা দিয়ে দিব বাসে উঠে। তো এই যে প্রায় চলে এসেছি বাসার কাছাকাছি। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো ঈদ করতে বাড়িতে গিয়েছি, ঈদের ছুটি কাটিয়ে বাসায় চলে আসতে হয়েছে। মন খুবই খারাপ, ভালো লাগে না, আসতেই মন চাইতেছিল না, তারপরেও চলে আসতে হলো আরিশফার বাবার জন্য। তো এই যে ব্যাগগুলো রেখে তারপর এখন এখানে ব্যাগ আম্মু তরকারি রান্না করে দিয়েছিল, তো এই ব্যাগগুলো রেখে দিয়েছে। আর এই যে বাসাতে এসেছি, এখন একটু ড্রেসগুলো চেঞ্জ করে তারপর তরকারিগুলো গরম করতে হবে, না হয় নষ্ট হয়ে যাবে যা গরম পড়তেছে। তো এই যে আম্মু কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে, তো আস্তে আস্তে সব কিছু খুলে একটু রেখে দিব। তারপর সব কিছু গরম টরম করে ভাত রান্না করব। আম্মু ভাত দিতেও বলেছে, বাট ভাতগুলো তো নষ্ট হয়ে যাবে, ওই কারণে আমি ভাতও আনি নাই। আর এখানে এই যে প্যাকেটগুলো, এখানে আম্মু গরুর কাঁচা বুড়ি দিয়ে দিয়েছিল। আরিশফার বাবা কিন্তু গরুর কাঁচা বুড়ি খুব পছন্দ করে। তো এই যে আর এখানে এই যে আম্মু বক্সে করে গরুর মাংস দিয়ে দিয়েছে রান্না করে, যাতে বাসাতে এসে আর রান্না না করা লাগে। এটা গরুর মাংস। তো আর এখানে ইলিশ মাছের বড়া বানিয়ে দিয়েছে আম্মু। তো খুব, আর বাসাতে এসে আমার কিছুই করতে হবে না। আর এই যে আম্মু আরিশফার জন্য কিছু আপেল আর কমলা দিয়ে দিয়েছে। তো আর এখানে যে রাতের বেলা এসে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে 2 টুকরা মাছ ছিল ফ্রিজে, আরিশফার দাদু রান্না করে দিয়েছিল আরিশফার বাবাকে। তো এগুলো ফ্রিজে ছিল, তো এগুলো গরম করে নিলাম। আর এই যে বড়া, আর এই যে গরুর মাংসটা আম্মু যেটা দিয়েছে, তো এটাও গরম করে নিচ্ছি। আর পরদিন সকালবেলা একটু ডাল রান্না করেছি, আর কিছুই রান্না করি নাই। তো রাতের বেলা ওইগুলো দিয়ে খাবার খেয়ে নিয়েছি। তো এখন সকালবেলা একটু ডাল রান্না করলাম। আর আম্মু আরেকটা ব্যাগে কী কী দিয়েছে এগুলো দেখতে আসছি। অনেক কিছু দিয়ে দিয়েছে, দেখা হয় না এখনও। আর এই যে শ্যাম্পুর বোতলও দিয়ে দিয়েছে। আমার আব্বু তো দেশের বাইরে থাকে, তো আমাদের জন্য সবসময় শ্যাম্পু লোশন সব কিছু কিনে নিয়ে আসে, আর আমাদের দেশ থেকে কিনতে হয় না। আর এই যে ফুচকার প্যাকেট, এখানে কিন্তু 1 কেজি ফুচকা। তো আর এই শ্যাম্পু, তারপর আরিশফার খেলনা, সব কিছু দিয়ে দিয়েছে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। আর পাঁপড়ও দিয়েছে, ওই যে ওইখানে ভিডিওতে দেখালাম। তো আর এখানে দুপুরবেলার জন্য কিছু পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু পেঁয়াজু খেতে খুবই ভালো লাগে। তো রোজার মাস তো শেষ, তো এখন ভাবলাম দুপুরবেলা একটু পেঁয়াজু বানাই, তাহলে ভাতের সাথে খাওয়া যাবে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। এই যে পেঁয়াজুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, এখন রান্না করে নিব। তো এই যে চলে আসছি। আর কিন্তু দুপুরবেলা কিন্তু কিছু রান্না করি নাই, আম্মু যা তরকারি দিচ্ছে সবটাই কিন্তু ছিল, আর ওইরকম খাওয়া হয় নাই। তো আর এই যে আমার দুপুরবেলা ভাত খেতে বসেছি। আমি কিন্তু এই ইলিশ মাছের বড়া আর পেঁয়াজু দিয়ে ভাত খেয়েছি। আমার কাছে কিন্তু শুকনা শুকনা খাবার খুব পছন্দ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার পেজটাকে ফলো করে দিবেন।